আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, প্রত্যাশাও করি তাই। আজকে আমি অনলাইন থেকে ক্লাস নিচ্ছি। মোহাম্মদ শামসুর আলী, সহকারী শিক্ষক, বীরশ্রী কৃষ্ণাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আজকে নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ থেকে একাদশ অধ্যায়, তারিখ 24/11/2020, ক্লাস নিচ্ছি আমি শামসুর স্যার। তোমরা মনে হয় চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কাজে খুবই ব্যস্ত। এরপরেও যে নির্ধারিত ক্লাস রয়েছে, এই ক্লাসটির থেকে একাদশ অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টের প্রশ্ন আছে। তোমরা মনোযোগ সহকারে যদি দেখো তাহলে তার থেকে কিছুটা সহায়তা পাবে, তার জন্য ক্লাস নেওয়া। যাই হোক, আজকে একাদশ অধ্যায়ে আগে বিগত ক্লাস নিয়েছি। আজকে বাংলাদেশের বনাঞ্চল সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ সহকারে শোনার জন্য আমি আহ্বান করছি। প্রথমেই আসা যাক পাঠ পরিচিতি। বাংলাদেশের বনাঞ্চল। পাঠ পরিচিতি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক উন্নয়ন উভয়টাই কিন্তু নির্ভর করে এই সম্পদ ও শিল্পের উপর। বাংলাদেশের সম্পদ এবং শিল্পের উপর। তাহলে বনাঞ্চল এটা কি? সম্পদ আমাদের প্রাকৃতিক সম্পদকে সরাসরি অথবা অন্যান্য সম্পদকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদন ও ব্যবহার করা হয়, আমরা করে থাকি। যেমন ধরো, আমরা কৃষিকাজ করি, কৃষি প্রধান দেশ, কৃষির উপর নির্ভরশীল। এই কৃষি কাজ করে যে ধান ফসল, ধান থেকে যে নাড়া হয়, নাড়া দিয়ে আমাদের কাগজ তৈরি হয়, মোটা পুরু কাগজটা কাঠ কাগজ যেটা বলি। বাঁশ উৎপাদন করি, বাঁশ থেকে কুটির শিল্প, ব্যাস এবং অন্যান্য এই উৎপাদিত পণ্য সামগ্রী তৈরি করা হয়, কৃষি পণ্য। বনজ সম্পদ, এই বনজ সম্পদের মধ্যে বাংলাদেশের বনাঞ্চল নিয়ে আজকে আলোচনা করা হবে। তারপরে আছে তৈল, গ্যাস, কয়লা। বাংলাদেশের এই সম্পদগুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, অনুন্নতও না আবার উন্নতও না, উন্নয়নশীল দেশ। এই জন্য এই দেশের শিল্পের গুরুত্ব অপরিসীম। বর্তমানে পোশাক শিল্প আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কি করছে? সর্বাধিক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সবচেয়ে বেশি আয়ের উৎস বাংলাদেশের পোশাক শিল্প। লাখ লাখ শ্রমিক এই পোশাক শিল্পে কি করছে? শ্রম বিনিময় করছে এবং বিদেশে রপ্তানি করে প্রচুর মুদ্রা আমরা অর্জন করতে সক্ষম হচ্ছি। যাই হোক, আজকে আলোচনা হচ্ছে বাংলাদেশে বনাঞ্চল নিয়ে। বনভূমি থেকে যে সম্পদ উৎপাদিত হয় বা পাওয়া যায় তাকে বনজ সম্পদ বলে। বনাঞ্চলের গুরুত্ব, বনাঞ্চলের গুরুত্বের মাঝে যে কয়েকটি বিষয় আসবে সেই বিষয় নিয়ে আমি আলোকপাত করব। যে বনভূমি থেকে যে সম্পদ, গাছপালা যে আমরা রোপণ করি এবং প্রকৃতিগত ভাবেও দেখা যায় যে গাছপালা হয়ে থাকে, যে সম্পদ উৎপাদিত হয় বনভূমি থেকে তাকে বনজ সম্পদ বলে। কোন দেশের পারস্পরিক ভারসাম্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট 25% বনভূমি থাকা আমাদের বাংলাদেশের জন্য প্রয়োজন। কিন্তু দেখা গেছে 2016 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা 17.62% মাত্র। তাহলে 25% পুরোপুরি হয়নি। জলবায়ু, মাটির গুণাগুণের তারতম্যের কারণে বাংলাদেশের বনভূমিকে 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। বনাঞ্চলের গুরুত্ব লক্ষ্য করা বোর্ডে। বনাঞ্চলের গুরুত্ব
আমি বলছি কয়টা ভাগে ভাগ করা হয়েছে, 3টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে বনাঞ্চলের গুরুত্ব, বনাঞ্চলের গুরুত্ব, বন সম্পদ দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের বন সম্পদের পরিমাণ কিন্তু একেবারে সীমিত এবং দিন দিন এগুলা হ্রাস পাচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। মানব সৃষ্ট কারণে মানুষই অনেক সময় দেখা যায় যে বন কেটে উজাড় করে দিচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাচ্ছে না। আবার গাছপালা রোপণ করলে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে এবং মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। অর্থনৈতিক উন্নয়ন ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা বনভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বা বনভূমির গুরুত্ব অপরিসীম। এই পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমির গুরুত্ব অপরিসীম। এখানে বেশ কতগুলা পয়েন্ট আসছে, লক্ষ্য করা শিক্ষার্থীবৃন্দ। প্রাকৃতিক গুরুত্ব, পর্যটন শিল্পের সম্ভাবনা, পণ্য সামগ্রী সংগ্রহ, তারপর নির্মাণের উপকরণ, শিল্পের উন্নতি, দুর্যোগের ঝুঁকি হ্রাস, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, সরকারি আয়ের উৎস, কৃষি উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রা অর্জন। যেমন আগে আমি বলেছি যে বাংলাদেশের পোশাক শিল্প থেকে দেখা যায় সবচেয়ে বেশিরভাগ আয়ের উৎস আমরা পেয়ে থাকি বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে মুদ্রা। তাহলে এখন আসা যাক যে আমরা প্রাকৃতিক গুরুত্ব কি। আমরা জানি যে আমাদের বাংলাদেশ জীববৈচিত্র্যময় রক্ষা এবং মাটি বা ভূমি ক্ষয় রোধ, ভূমি ধস রক্ষা, বৃষ্টিপাত বৃদ্ধি, আবহাওয়া এবং ভিজা রাখা মানে আর্দ্র রাখা, বন্যা নিয়ন্ত্রণে বনভূমির গুরুত্বপূর্ণ অবদান রাখে। মাটি ক্ষয়রোধ করে গাছপালা রোপণ করে, তারপরে ভূমি যে ধসে যায় এটাও রক্ষা করে, বৃষ্টিপাত বৃদ্ধি এবং আবহাওয়া ভিজা রাখা, বন্যা নিয়ন্ত্রণে বনভূমি অবদান গুরুত্বপূর্ণ। পর্যটন শিল্পের সম্ভাবনা 2 নম্বর, পর্যটন শিল্পের সম্ভাবনা। সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম, আমাদের বাংলাদেশের 66টা জেলা আছে, তার মধ্যে পার্বত্য চট্টগ্রাম, তার মধ্যে সুন্দরবন পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় স্থান। এর জীববৈচিত্র্য পর্যটকদেরকে কি করে আকর্ষণ করে এবং তারা সেখানে ভ্রমণ করে এবং বিভিন্ন দৃশ্যগুলি অবলোকন করে, যা দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 3 নম্বর, পণ্য সামগ্রী। লক্ষ্য করা, পণ্য সামগ্রী সংগ্রহ। যে কৃষি প্রধান দেশ, আমি আগেই বলেছি, কৃষি প্রধান দেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য আমরা উৎপাদন করে থাকি, কৃষি উৎপাদন করে থাকি। সেই উৎপাদিত থেকে বিভিন্ন ধরনের পণ্য আমরা তৈরি করি। মানুষ তার দৈনন্দিন প্রয়োজনে কাঠ, বাঁশ, বেত, তারপর মধু, মোম প্রভৃতি বন থেকে সংগ্রহ করে থাকি। যে মৌমাছিরা কি করে, তারা বাসা বাঁধে মধু সংগ্রহ করে, সেই মধু আমরা বন থেকে পেয়ে থাকি। কাঠ পেয়ে থাকি বন থেকে, গাছ থেকে কাঠ হয় এবং কাঠ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র আমরা তৈরি করি। বাঁশ থেকে কুটির শিল্প এবং বেত দিয়েও বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা যায় এবং ওই মধু যে মৌমাছিরা চাক বাঁধে তার থেকে মৌম প্রস্তুত করা হয়ে থাকে ইত্যাদি আমরা পেয়ে থাকি। এছাড়াও বনে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের জীবজন্তু বাস করে। সেই জীবজন্তুর চামড়া এবং
ঔষধি গাছপালা রোপণ করা হয়ে থাকে, ভেষজ যা বলে থাকি, এগুলা আমরা বনভূমি থেকে সংগ্রহ করে থাকি পণ্য সামগ্রী। 3 নম্বর। 4 নম্বর, নির্মাণের উপকরণ। নির্মাণের উপকরণটা কি? মানুষ বনভূমি থেকে তারা ঘর বাড়ি এবং আসবাবপত্র নির্মাণের জন্য কাঠ, বাঁশ, বেত ইত্যাদি যাবতীয় উপকরণ এই বন থেকে সংগ্রহ করে থাকি বা আমরা সংগ্রহ করে থাকি। 5 নম্বর, শিল্পের উন্নতি। লক্ষ্য করা, শিল্পের উন্নতি যে এই পণ্য সামগ্রী দিয়ে বিভিন্ন ধরনের শিল্প কল কারখানা স্থাপিত হচ্ছে। কাগজ বাঁশ দ্বারা তৈরি করা হয় এবং রেয়ন, দিয়াশলাই, ফাইবার বোর্ড, খেলনার সরঞ্জাম আদি বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম প্রভৃতি উৎপাদন কাজে বনজ সম্পদ ব্যবহৃত হয়ে শিল্পের উন্নয়ন আরো অগ্রণী ভূমিকা রাখে। কর্ণফুলী কাগজ কল এবং খুলনার নিউজপ্রিন্ট কারখানা বনজ সম্পদের উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছে। যদি বনজ সম্পদ না থাকতো তাহলে এই কর্ণফুলী কাগজের কল এবং খুলনার যে নিউজপ্রিন্ট কাগজটা তৈরি হয় সেই কারখানাটা হতো না। এই একমাত্র বনজ সম্পদের উপর ভিত্তি করে কিন্তু এটা গড়ে উঠেছে। আশা করি তোমরা বুঝতে সক্ষম হচ্ছ। 6 নম্বর, দুর্যোগের ঝুঁকিপূর্ণ। বিভিন্ন ধরনের দুর্যোগ আসে। দুর্যোগের অর্থটা কিন্তু আমি আগে আলোচনা করেছি, তোমরা অবগত হয়েছ। বিভিন্ন ধরনের দুর্যোগ আমাদের বাংলাদেশে হয়ে থাকে হঠাৎ করে আকস্মাৎ। এই দুর্যোগ এর ঝুঁকি কমায় এই বনাঞ্চল। উপকূলীয় অঞ্চলের বনভূমি সামুদ্রিক জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তারপরে পরিবহন ও যোগাযোগ 7 নম্বরে আছে 7টা পয়েন্ট, 10টা পয়েন্ট এখানে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বনভূমি থেকে কাঠ সংগ্রহ করে তা দিয়ে রেল লাইনের স্লিপার, মোটর গাড়ি, নৌকা, লঞ্চ, জাহাজ ইত্যাদি কাঠামো, বৈদ্যুতিক খুঁটি আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি এবং রাস্তা, ফুল প্রভৃতি নির্মাণ করা হয়। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়ে থাকে বনাঞ্চল থেকে। 8 নম্বর, সরকারের আয়ের উৎস। সরকার, আমাদের দেশের সরকার একটা আয়ের উৎস। এই বনাঞ্চল থেকে বন সম্পদ সরকারের আয়ের একটা বিরাট অংশ, আয়ের একটা উৎস। যেমন বনজ সম্পদ বিক্রি ও এর উপর নির্দিষ্ট কর খাজনা ধার্য করে সরকার রাজস্ব আয় কিন্তু বৃদ্ধি করে থাকে। তারপরে কি হয়? কৃষি প্রধান দেশে কৃষি উন্নয়ন ত্বরান্বিত হয়ে থাকে। কৃষি উন্নয়ন, বনভূমি দেশের আবহাওয়াকে আর্দ্র রাখে, ভিজা রাখে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটে, যা কৃষির জন্য উপযোগী বা সহায়ক, কৃষি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তারপরে দেখা আছে বৈদেশিক মুদ্রা অর্জন 10 নম্বরে। আশা করি দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। 10 নম্বর যে পয়েন্টটা, বৈদেশিক মুদ্রা অর্জন অর্থাৎ টাকা পয়সা উন্নয়ন, টাকা পয়সা উপার্জন। বনের বিভিন্ন যে প্রাণী বাস করে, জীবজন্তু, এই জীবজন্তু বিভিন্ন প্রাণী বা জীবজন্তুর চামড়া, দাঁত, শিং, পশম এবং কিছু জীবন্ত বন্য জন্তুর রপ্তানি করে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করে। তবে আমাদের কি উচিত? বনজ সম্পদের ব্যবহারে আমরা যত্নশীল হওয়া, আরো আমরা যত্নশীল হব। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদে বনজ সম্পদ জীববৈচিত্র্যের কি করা দরকার? অত্যন্ত যত্নবান হওয়া দরকার।
ও রক্ষণশীল হতে হবে। এরপরে আসছে বাংলাদেশের খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ও কঠিন শিলা। এবারে আসা যাক বাংলাদেশের খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ও কঠিন শিলা। ওই যে প্রাকৃতিক সম্পদের মধ্যে খনিজ সম্পদ হিসেবে খনিজ তৈল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা ও কঠিন শিলা গুরুত্বপূর্ণ। কিন্তু দেশের এই খনিজ সম্পদের অনুসন্ধান, উৎপাদন এবং বিতরণের মধ্যে সমন্বয় আনয়ন করলে দেখা যায় দেশের অর্থনৈতিক উন্নয়ন কি হয়, সম্ভব হয়ে ওঠে। যেমন মাটির নিচে যে খনি পাওয়া যায়, এই খনি থেকে আমরা তৈল উত্তোলন করে থাকি। বাংলাদেশের উপকূল অঞ্চলে খনিজ তেল আছে বলে বিশেষজ্ঞগণ মনে করেন, এবং বাংলাদেশে কিন্তু ওই মাটির নিচে কোথায় কি আছে পরীক্ষা নিরীক্ষা হয়ে চলছে। 1986 সালে সিলেট জেলা, তোমরা জানো আগে থেকে, যে হরিপুরে প্রাকৃতিক গ্যাসের 7ম কূপে তেল পাওয়া গেছে, এবং এই কূপ থেকে দৈনিক 600 ব্যারেল অপরিশোধিত তৈল পাওয়া তোলা হচ্ছে। তারপরে তেলটা পরিশোধন করে শোধনাগারে পরিশোধন করা হয়। পরিশোধিত তেল থেকে পেট্রোল, কেরোসিন এবং বিটুমিন একটা পদার্থ, অন্যান্য দ্রব্য পাওয়া যায়। তবে মৌলভীবাজার জেলার বরমচালে বাংলাদেশের দ্বিতীয় তেল ক্ষেত্রটি অবস্থিত। তোমরা বহু নির্বাচনী প্রশ্ন, নামতিক প্রশ্ন কিন্তু এর মধ্য থেকে থাকে। এই ক্ষেত্রে ক্ষেত্র থেকে দৈনিক প্রায় 1200 ব্যারেল তেল উত্তোলিত হয়ে থাকে। এরপরে আসছে প্রাকৃতিক গ্যাস। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে পরবর্তী সম্পদ নিয়ে আবার আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ভালো করে তোমরা আয়ত্ত করবে, এবং অ্যাসাইনমেন্ট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন যথাযথ উত্তর দিয়ে এই সপ্তাহের মাঝে জমা দেওয়া দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা সুস্থ থাকা, নিরাপদে থাকা, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।